সরস্বতী পূজায় ব্যস্ত ইন্দ্রাণী দত্ত, আর সঙ্গে রয়েছেন নায়িকা মেয়ে রাজনন্দিনীও। আমি দেখতে পাচ্ছি সরস্বতী পুজো বলে দুজনই কিন্তু শাড়িতে খুব সুন্দর সেজে গুজে একেবারে পুজোর সময় মতো হাজির। আমার মনে হয় আমি বরাবর শাড়ি পরে এসেছি, হয়তো এক দুবার শুটিং ছিল, তাড়াহুড়ো পেরে উঠিনি। শাড়িটা পরতে তো একটু সময় লাগে, আর শাড়ি শুধু পরলে তো হয় না, শাড়ির সঙ্গে আবার কি কি পরবো গয়নাগাটি সেটা আবার একদম ভেবে রাখা এবং পরা সব কিছুর জন্য টাইম লাগে। আমারটা সবটাই ভাবতে হয় তো। ছোটবেলাতে তুমি ওকে সাজিয়ে দিতে, এখন কি ও নিজে নিজেই পারে, এক্সপার্ট? এখন ও আমাকে অনেক হেল্প করে দেয় সাজতে, এখন ওই আমার মা হয়ে গেছে। হেল্প বলতে ধরো মা দুটো শাড়ি পিক করে রেখেছে, প্রথম থেকে যদি গোলাপি শাড়িটা পরতে চায় গোলাপি শাড়িটাই পরবে। মার জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে যে আমিও গোলাপি শাড়িটা মায়ের জন্য সিলেক্ট করবো কিনা। আমি যদি বলি হলুদ শাড়ি, ও হলুদটা, কিন্তু দেখ গোলাপিটা, কিন্তু হলুদটা, কিন্তু গোলাপিটা, লাস্টে দেখবে গোলাপিটাই। চিনি শুধু নায়িকা নয়, চিনির কিন্তু মা সরস্বতী অনেক কৃপা রয়েছে, দারুণ গান গায় এবং ডান্সও করে। সবকটা মানে বিষয় মিলে কিন্তু মা সরস্বতীর পুজো তোমাদের কাছে খুব স্পেশাল। খুব স্পেশাল। মাকে বলি মা আর একটু বেশি, আর একটু সুন্দর, আরো অনেক বেশি দাও, আমাকে যা দাওনি আমার মেয়েকে দাও। এবং শুধু মেয়ে নয়, আমার স্কুলে কিন্তু সবাই আমার মেয়ে, সুতরাং আমার মেয়েকে যেটা দেবে তার মতো অন্য মেয়েদেরকেও দাও, আরো বেশি দাও। মায়ের কাছে সেরকম করে কিছু চাই না, কিন্তু ডেফিনেটলি যাতে আরো ভালো কাজ করতে পারি সেই ক্ষমতাটুকু বা সেই ম্যাচিওরিটিটা, যাতে বছরের পর বছর যখন আমি খুব ভালো ভালো চরিত্র পাই, টাচ উড, আমি খুব ভালো ভালো কাজ পাই, তো সেগুলো যাতে আমি মানে ভালোভাবে ক্যারি আউট করতে পারি, এটাই চাই।